আমার ছেলের মেজর সিনহা ওর যে রায়টা হয়েছে ওটা দ্রুত কার্যকরিতার জন্য আমি এই অ্যাটর্নি জেনারেল সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি। 2022 সালের 31শে জানুয়ারি এই কেসটার চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড এই কেসটার ভার্ডিক্ট হয়েছিল। তো তখন থেকেও যদি হিসাব করি, আমি কিন্তু 5ই আগস্ট 2020-এ হচ্ছে মামলাটা দায়ের করেছিলাম কক্সবাজার নিম্ন আদালতে। তারপরে ভার্ডিক্টটা হয়েছে 2022-এর 31শে জানুয়ারি। ওই সময় থেকে যদি আজকে অবধি 2 জানুয়ারি 2025 আমি কাউন্ট করি, প্রায় 1067 দিনের মতো পার হয়েছে। কিন্তু উচ্চ আদালতে আসলে আপনারা হয়তো জানেন, উচ্চ আদালতে খুব একটা মুভ করেনি মামলাটা। হ্যাঁ, তো মূলত আমরা এসেছি যে রায়টা তো অলরেডি হয়ে গিয়েছে নিম্ন আদালত থেকে, উচ্চ আদালতে যেন দ্রুত রায়টা মানে কার্যকর করার জন্য ব্যবস্থা নেওয়া হয়, সেই জন্য এসেছি। শুনানি হয় যে প্রসিজিওরগুলো আছে, আইনি প্রক্রিয়াগুলো শেষ করে যেন দ্রুত মানে এক্সিকিউশন হয়, মূলত সেই জন্যই আমরা এসেছি। আর আমরা আসলে অ্যাটর্নি জেনারেল স্যারের সাথে দেখা করেছি। তো স্যার আমাদেরকে, আমরা খুবই আনন্দিত যে স্যার আমাদেরকে আসলে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছেন, এবং উনি কিছু আসলে ডেথ রেফারেন্স কিছু নাম্বার চেয়েছেন আমাদের কাছে, অ্যাপিল নাম্বার, এগুলো যদি আমরা প্রোভাইড করি, স্যার বলেছেন যে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব এটা উনি চেষ্টা করবেন, যে ওনারা চেষ্টা করবেন যে এটাকে যাতে কার্যকর করা যায় এবং একটা দৃষ্টান্তমূলক মানে ব্যবস্থা যেন দেশের মানুষজন দেখতে পারে, যেটা মানুষ প্রত্যাশা করে আছে, এবং উনি আসলে ওনার অফিসকে ওই জন্য অ্যাসাইন করেছেন। আমরা আন্তরিকভাবে স্যার এবং স্যারের যে টিম আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আশ্বস্ত করার জন্য, কারণ আমরা দিন শেষে আমরা কিন্তু ভিকটিম পরিবার, আমি, আমার বোন, আমার মা, এবং শুধু আমরা নই, দেশের মানুষেরও কিন্তু মেজর সিনহা ভাই, তারাও কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে জিজ্ঞাসা করে যে আপু এটার কী অবস্থা, আন্টি এটার কী অবস্থা। তো আসলে কোনো অবস্থা যেহেতু নেই, আমরা কিছু বলতে পারিনি, এখন হয়তো আমরা বলতে পারবো যে ইনশাল্লাহ এটা শীঘ্রই কিছু একটা হবে, আমরা আশা করি, এবং আপনারা দেখতে পাবেন। আপনারা কোনো সময় বেঁধে দিয়েছেন কিনা, অথবা স্যার কিছু বলেছে কিনা? আসলে যেহেতু আমরা লয়ার নই এখানে, আমরা তো আর আইনজীবী নই, সো আইনের তো কিছু নীতিগিটি রয়েছে, সেই বিষয়গুলো তো আমরা যেহেতু ভালো করে জানি না, আমরা আসলে কোনো সময় বেঁধে দিইনি। কিন্তু আমরা বিশ্বাস করি যে অবশ্যই স্বচ্ছতার সাথে এবং দ্রুততম সময়ে স্যার যেভাবে আমাদেরকে বলেছেন, আশ্বস্ত করেছেন, সেটাতে ওনার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দেখে আমাদের মনে হয়েছে যে এটা আর ডিলে হবে না, বিলম্বিত হবে না, এবং এটা দ্রুততম সময়ে এই রায়টা শুনানির পরে এটা কার্যকর হবে ইনশাল্লাহ। বিলম্বিত হলো কোনো কারণ কি মনে হচ্ছে আপনারা এটা নিয়ে সন্দিহান যে আসলে কি হচ্ছে, বা কোনো কারণ হতাশাগ্রস্ত কিনা একটু জানতে চাই? না, আসলে আমরা কোন দেশে বসবাস করি, প্রথমে যদি প্রশ্ন করি, আমরা বাংলাদেশে বসবাস করি, এবং এটা একটা বাংলাদেশের মানে নিত্য নৈমিত্তিক দৃশ্য কিন্তু। হ্যাঁ, এটা এমন না যে এই ব্যাপারটা আমার ক্ষেত্রেই ঘটেছে বা আর কারো ক্ষেত্রে ঘটেনি। যারা ভিকটিম, যে কোনো ক্ষেত্রে যারা ভিকটিম, তাদের ক্ষেত্রে এরকম বিলম্বিত হয়, আমাদের ওভারঅল কালচারের কারণে হোক বা যে কোনো কারণেই হোক। তো সেটার জন্য আসলে প্রথম কথা হচ্ছে, আপনি জিজ্ঞাসা করেছেন আমরা হতাশাগ্রস্ত কিনা। অবশ্যই আমরা হতাশাগ্রস্ত না, কখনোই ছিলাম না এবং হব না, সবসময় আশাবাদী। আজ হোক কাল হোক, এটা তো হবেই, তাই না? শুধু সময়ের জন্য আমরা অপেক্ষা করছি।